আসসালামু আলাইকুম, আমি মারিউল ফারিয়া। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১টার ২১ সংবাদে। ভোট কারচুপি, সিলমারা ব্যালট পেপার জব্দ আর ভোট কেন্দ্র স্থগিত সহ বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে চলছে পঞ্চম দফায় দেশের ৭৩টি উপজেলায় ভোট গ্রহণ। ভোট নেওয়া শুরুর কিছুক্ষণের মধ্যেই কারচুপির অভিযোগে বরগুনার আমতলী উপজেলায় ১২টি ও ফেনীর একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের আদুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন আফসানা নীলা। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। কেন্দ্র দখল আর অনিয়মের অভিযোগ নিয়ে চলছে লক্ষ্মীপুরের ৪ উপজেলার ভোট গ্রহণ। ভোটারবিহীন বেশ কয়েকটি কেন্দ্রে সরকার সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মকর্তাদের সামনেই ব্যালট পেপারে সিল মারা দৃশ্য ২১-এর ক্যামেরায় ধরা পড়ে। আপনার সামনে যে বইতে সিল মারা আছে কেন? বলেন তো, এরকম কি নিয়ম আছে? তবে তা অস্বীকার করেন কর্তব্যরত প্রিজাইডিং অফিসার। নির্বাচন শুরুর কয়েক ঘন্টার মধ্যেই টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া অন্য সবাই ভোট বর্জন করেছেন। স্থগিত করা হয়েছে উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ। সব কেন্দ্র থেকেই আগে ওনারা ভোট মধ্যরাতে চিন্তা করে নিয়েছে। যেখানে নিরাপত্তা নাই সেখানে গুলির ঘটনা ঘটছে, গুলি হয়েছে, বই নিয়ে গেছে অনেক। এদিকে ব্যাপক নিরাপত্তা আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের কালীগঞ্জ ও শ্রীপুর উপজেলায় ভোট গ্রহণ চলছে। কালীগঞ্জের ৭ ও শ্রীপুরের ৯২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এইভাবেই জনগণ আপনারা দেখেছেন এখানে যে কত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। অনিয়ম, ভোট জালিয়াতি ও এজেন্টদের বের করে দেয়া সহ নানা অভিযোগে বরগুনার আমতলী উপজেলার ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নোয়াখালীর উপকূলীয় ২ উপজেলা হাতিয়া ও সুবর্ণচরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১৮০০ সিল মারা ব্যালট পেপার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থগিত করা হয়েছে আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট গ্রহণ। সিরাজগঞ্জের শাহজাদপুর ও বেলকুচি উপজেলায় নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোট গ্রহণ চলছে। তালা উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ বদরুজ্জামান ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন। পাবনা সদর উপজেলার তারাবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে বেড়া উপজেলার ভোটাররা। পঞ্চম পর্যায়ে নরসিংদী সদর, মনোহরদী ও রায়পুরা ৩ উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বেশ ভালো। মৌলভীবাজারের জুড়ি ও রাজনগর উপজেলা, জামালপুরের মাদারগঞ্জ ও লালমনিরহাটের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। দেশের মোট ৫,৫৩৪টি কেন্দ্রের মধ্যে কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে গ্রহণ করা হয়েছে বাড়তি নিরাপত্তা। আফসানা নীলা, ২১ টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের আদুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ২০ জন। ওই কেন্দ্রে আছেন আমাদের প্রতিনিধি বিমল রায়। তার কাছ থেকে জানবো সেখানকার বর্তমান পরিস্থিতি। বিমল, আচ্ছা, কি কারণে এই সংঘর্ষের ঘটনাটি ঘটলো? জি ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান ভূঁইয়া, আনারস প্রতীক এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থক প্রার্থী মাহফুজুর রহমান আকন্দ হুমায়ুন সাপ পিরিত প্রতীক সমর্থকদের মধ্যে প্রথমে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে বাদ বিতণ্ডা শুরু হয়। খানিকক্ষণ পরেই শুরু হয় সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের গুলি ব্যবহার করে। এতে ১০ জন গুলিবিদ্ধ সহ আহত হয় প্রায় ২০ জন। এহেন পরিস্থিতিতে প্রায় ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। তবে বর্তমানে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার সংখ্যা খুবই কম। ফারিয়া। বিমল, আপনাকে ধন্যবাদ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান। প্রকাশ্যে সিলমারা ও ভোটারদের কেন্দ্রে আসতে না দেওয়ার অভিযোগ করলেও প্রশাসন নির্বিকার বলে দাবি তার। সংবাদ সম্মেলনে গফরগাঁও উপজেলায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। সেখানে আছেন সহকর্মী মিরাজ মিজু, তিনি জানছেন সেখানকার কিছুক্ষণ আগের খবর। আমি এখন দাঁড়িয়ে আছি গফরগাঁওয়ের উপজেলা পরিষদ বিদ্যানিকেতন কেন্দ্রে। এই কেন্দ্রটিতে সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভোটের জন্য মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে বিএনপির সমর্থিত প্রার্থী মুশফিকুর রহমান তিনি অভিযোগ করেছেন যে তার প্রতিটি কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এটি সত্যতা আমরা পেয়েছি। এই কেন্দ্রে কিন্তু এখন বর্তমানে বিএনপির সমর্থিত প্রার্থীর কোনো এজেন্ট নেই এবং আমরা কথা বলেছি এখানে পর্যবেক্ষক যারা রয়েছেন এবং প্রিজাইডিং অফিসারের সাথে, তারা কিন্তু দাবি করেছেন যে ভোটটি সুষ্ঠু হচ্ছে, কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থী যে কথাটি বলছেন যে তার নির্বাচনী এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং তার যে সমর্থিত ভোটাররা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আসতে দেওয়া হয়নি। ফলে তিনি আবার পুনরায় নির্বাচনের দাবি করেছেন এই আসনটি থেকে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরছি মূল খবরে। ভারপ্রাপ্ত সিইসিকে তার বক্তব্য প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার বক্তব্য নির্বাচন কমিশন নয় বরং আওয়ামী লীগ কার্যালয়ে দিলেই ভালো হতো। শেষ ধাপের উপজেলা নির্বাচনে সারা দেশের পরিস্থিতি জানাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও কারচুপি নিয়ে বিএনপির আশঙ্কা সত্যি বলে প্রমাণিত হয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন এই বিএনপির নেতা। ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনের বক্তব্য প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার বক্তব্য। তার এই বক্তব্য পুরো সৎ, নিরপেক্ষ, ঋজু, স্বাধীন, সর্বজন গ্রাহ্য নির্বাচন কমিশনের বক্তব্য হতে পারে না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এবং তার বক্তব্যটি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এবং তিনি জাতির সামনে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের এবি সিদ্দিক। মামলাটির বিষয়ে শুনানিও অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টার দিকে এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। গেল ২৭শে মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সভায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করে বক্তব্য দেন বেগম খালেদা জিয়া। এতে ইতিহাস বিকৃতি ও মুক্তিযোদ্ধাদের মানহানি হয়েছে বলে মামলার আর্জিতে অভিযোগ করা হয়েছে। এবার টি-20 বিশ্বকাপের খবর। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়ার্ল্ড টি-20তে আজ বিকেল 3:30টায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। অন্য ম্যাচে সন্ধ্যা 7:30টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে